শনিটা ভালো না, ভাগ্যপতি শনি। একটা এমেথিস্ট পরানো দরকার, বাড়িতে ঘোড়ার নাল লাগিয়ে রাখা দরকার। এছাড়া এর বুধ শুক্র রাহু একত্রে বসে আছে, তার মানে কালসর্প দোষ। রাহুযুক্ত শুক্র যদি হয় তাহলে মানুষের জীবনে বদনাম আসে, যে কেউ হতে পারে, যে কেউ। কেন যে কেউ, শুক্রের সঙ্গে রাহু পড়ে গেলে নানান বদনাম আসে, আলস্য ভাব তৈরি হয়, বিবাহিত জীবনে সুখী হয় না, শত্রু সমস্যা বেড়ে যায়, শত্রুরা নানানভাবে কষ্ট দেয়, পেটের রোগেতে ভোগাবে যেহেতু এর রবি নিচস্থ, বাবাকে অতটা পছন্দ করবে না, পিতৃস্থান পিতৃভাবের কারক গ্রহ রবি পঞ্চমে, এই জন্য মাঝে মাঝে পেটের রোগে ভোগাবে। এখন কোনো পেটে অস্বস্তি হয় তোমার? এখন হচ্ছে না, বাচ্চা মানুষ, ঠিক আছে, দৌড়দৌড়ি করো, ওই জন্য হবে না। কিন্তু এই রবিটা শেষ হয়ে যাবে সেপ্টেম্বরে, মার্চে শুরু হয়েছে, বুঝতে পেরেছ? তারপরে মঙ্গলের মহাদশা শুরু হবে। মঙ্গলের মহাদশা 7 বছর ধরে চলবে, 24 আর 7 31 পর্যন্ত, তারপর রাহু আসবে। এই জন্য কালসর্প কবচ, সরস্বতী কবচ, এগুলো একে পড়াতে হবে। আর শনির জন্য নীলা বলেছি বা এমিথিস্ট, আর বৃহস্পতির জন্য পোখরাজ বা টোপাজ, আর শুক্রের জন্য জারকন। শুক্রটা ভালো নয়, শুক্রের জন্য জারকন পড়াতে হবে। পঞ্চম ভাবের কারক গ্রহ শুক্র রাহুযুক্ত হয়ে আছে।